কিছুদিন আগে আমরা গেছিলাম পুরীতে। তো পুরী থেকে কোণারক যাওয়ার পথে এই একটা বাদিক করে ওয়াটার পার্ক দেখতে পাই। তো যা ভাবনা তাই কাজ। তারপর ফেরার পথে আমরা নেমেছিলাম এই ওয়াটার পার্কে। তবে এখন ওয়াটার পার্কটার নাম অতটা মনে পড়ছে না, কিন্তু ওয়াটার পার্কটা ছিল অনেকটা বড়। আর আমাদের সঙ্গে যেহেতু এই বাচ্চা কাচ্চাগুলো ছিল, তো ওরা কিন্তু খুব এনজয় করেছে এই ওয়াটার পার্কটা। দেখো, পুরো ওয়াটার পার্কটার মধ্যে বেশি লোকই ছিল না, ফাঁকা। যেন মনে হচ্ছে আমরাই কজন ছিলাম। আর আমরা এত এনজয় করছিলাম, এনজয় করার থেকে বেশি ওদেরকে টেক কেয়ার করছিলাম, ওরা যেন এদিকে ওদিকে না চলে যায়। আসলে কোন পুলে কতটা জল আছে সেটা তো বুঝতে পারছিলাম না। আর এরা সেরকমভাবে বাচ্চা তো, সাঁতার তো কেউই জানে না, তাই জন্য ওদেরকেই দেখতে হচ্ছিল। আর দেখো, আমরা আস্তে আস্তে এই সমুদ্রের কাছে চলে এসেছি, যেটা কিনা কৃত্রিম সমুদ্র। সমুদ্রটাই কিন্তু একটু ঢেউ ছিল না। আর এই গাছটা দেখতে পাচ্ছো, আমার এটা খুব পছন্দ হয়েছে। গাছটা থেকে কি সুন্দর জল পড়ছে, তাই না? আর আমরা কিন্তু আস্তে আস্তে যখন সমুদ্রের দিকে এলাম, ওদের ওখানে যেহেতু একেবারে ফাঁকা ছিল, তাই ওরা ঢেউটা চালু করেনি। আমাদের দেখে যখন আমরা ওখানে পৌঁছলাম, তারপরে ওরা ঢেউটা আস্তে আস্তে চালু করে দিল। আসলে আমরা যেদিকেই যাচ্ছিলাম না কেন, ওই ওয়াটার পার্কের কিছু স্টাফ আশেপাশ দিয়ে মানে ঘুরে ফিরে বেড়াচ্ছিল, এটা দেখার জন্য যে আমরা কোন দিকে যাচ্ছি। সেই অনুযায়ী ওরা সেখানকার জিনিসগুলো, রাইডগুলো চালু করে দিচ্ছিল। তারপরে তো এইরকমভাবে আমরা অনেকক্ষণ ধরে জলের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করতে করতে তারপরে কি হলো বলো তো, আসলেই ওরা কিন্তু তারপরে দেখো বাচ্চাগুলো কি করেছে, আস্তে আস্তে উঠে পড়েছে ওখানে। আর ওই ছোট বাচ্চাটা, ও তো উঠবে বলে লাফালাফি করছিল। এই দেখো, বললাম না ওরা আমাদের দেখে ঢেউটা চালু করে দিয়েছিল। এই ঢেউটা চালু করার পরে কিন্তু আরও বেশি মজা হচ্ছিল। আর এদেরকে তো একদম সামলানো যাচ্ছিল না। তো যাই হোক, এইরকমভাবে এখানে ওখানে আছাড় খাচ্ছে, পড়ে যাচ্ছে, এই করছে, আর আটকাতেই পারছি না ওদেরকে। তোমরা কারা কারা ওয়াটার পার্কে এত মজা করো জানিও কিন্তু কমেন্টে অবশ্যই করে। তারপরে দেখো, এই সমুদ্রটাতেও কিন্তু আমরা ছাড়া আর সেরকম কোনো লোকই নেই, আমরাই শুধু রয়েছি। আর ঢেউগুলো কিন্তু ভালোই বেশ বড় বড় আসছিল, কি বলো তোমরা? আর সব শেষে এই যে দেখে নাও আমি কি করছি, আমি তো সারাক্ষণ ওদের ভিডিও করতেই ব্যস্ত। আর আমার মেয়ের মুখে জল খেয়ে নিয়েছে। এই দেখো আমি শেষে। এরপরে আরেকটা ব্লগে দেখা হবে। বাই বাই। ব্লগটা কেমন লাগলো জানিও।